তো এখন আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইংলিশ স্পিকিং তোমরা কিভাবে খুব ভালোভাবে করতে পারবে। ইংলিশ স্পিকিং একটা কমন ল্যাঙ্গুয়েজ, এটা শেখাটা খুবই সহজ। তোমরা যদি একটু আগ্রহ দেখাও, যে কোনো কিছু শেখার জন্য যদি তোমরা একটুকু আগ্রহ দেখাও, তাহলে তোমাদের সেই ভাষাটা অবশ্যই তোমরা সেই ভাষা বলো, স্কিল বলো, সেটা যে কোনো কিছু হতে পারে, সেটা তোমরা শিখতে পারবে। তোমাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ইজ দ্য মেন ওয়ে টু ইমপ্রুভ ইউর স্কিলস। যদি তুমি প্র্যাকটিস করো তাহলে তুমি যে কোনো ভাষা তুমি শিখতে পারবে, আর প্র্যাকটিস যদি না করো তাহলে তুমি কোনো কিছু শিখতে পারবে না। তাই প্র্যাকটিস প্রত্যেকদিন করো, অবশ্যই তোমরা অনেক কিছু শিখতে পারবে। হুম। প্র্যাকটিস ইজ দ্য মেন ওয়ে টু ইমপ্রুভ ইউর স্কিলস। তো যেটা বলছিলাম যে ইংলিশ স্পিকিং ঠিক আছে, তুমি ফ্রন্ট অফ মিররের সামনে তুমি করতে পারো, বা তোমার যে বাড়িতে ঠিক আছে, আহ, আয়নার সামনে, ঠিক আছে, আয়নার সামনে তুমি ইংলিশ স্পিকিং করতে পারো। মানে তুমি ধরো ওয়ার্ড, হেই আই এম সৌরদীপ মাহাতো, বা তোমার নাম যে নাম আছে সেই নাম তুমি বলো, হেই আই এম সুজিত মাহাতো, আই এম রাজেশ, ঠিক আছে। এরকমভাবে ইংলিশ স্পিকিং করবে, অবশ্যই তোমাদের যে কোনো ইংলিশ স্পিকিংটা সেটা তো ইমপ্রুভ হবেই, আর যে তোমাদের কমিউনিকেশন স্কিলটা সেটাও অনেকটা ইমপ্রুভ হবে। তাই প্র্যাকটিস করো, ঠিক আছে। প্র্যাকটিস ইজ দ্য মেন ওয়ে টু ইমপ্রুভ ইউর স্কিল। যদি তুমি প্র্যাকটিস করো তুমি যে কোনো ভাষা শিখতে পারবে, ঠিক আছে। প্র্যাকটিস তোমাকে প্রত্যেক দিন করে যেতে হবে, অবশ্যই তোমরা শিখতে পারবে। এটা এমন কোনো জটিল ভাষা নয় যে তোমরা শিখতে পারবে না। একটু যদি তোমরা ধৈর্য সহকারে এটা শেখার চেষ্টা করো, অবশ্যই তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। আমি তো বলবো যে প্র্যাকটিস করো। একটা অ্যাপের কথা বলেছিলাম, সেটা হচ্ছে সিভি অ্যাপ্লিকেশন। এইটাও ইংলিশ শেখার জন্য খুবই একটা কার্যকরী অ্যাপ। তোমরা এটা শিখতে পারো, ঠিক আছে। উম, শিখতে পারো, অবশ্যই তোমাদের অনেকটা বেনিফিট হবে যদি তোমরা এটা শিখো। এখানে ডেলি 30 মিনিটস ফ্রি দেয় ইংলিশ স্পিকিং করার জন্য। মানে তুমি অন্য যে কো লার্নার্স আছে ওই অ্যাপে, তাদের সাথে তুমি আধ ঘন্টা প্রত্যেক দিন তুমি কথা বলতে পারবে। হুম। এটা আধ ঘন্টা ওরা ফ্রি দেয়। তাই ওই আধ ঘন্টা তোমরা ইউজ করো, ঠিক আছে। অবশ্যই যেখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। আর ওরা গ্রামার কারেকশন, তুমি যদি ওখানে সাবস্ক্রিপশন নিতে যাও, ঠিক আছে, সেখানেও সাবস্ক্রিপশন নিতে পারো। 1 মাসের আছে, 3 মাসের আছে, 6 মাসের, 1 বছরের আছে। তো 1 বছরের জন্য তোমাকে ওই 1300 টাকা পে করতে হবে। অবশ্যই তোমরা সেখান থেকে অনেক কিছু শিখতে পারবে, আনলিমিটেড। যত যত খুশি সেখান থেকে তুমি শিখতে পারবে। হুম। তাই প্র্যাকটিস করো, ঠিক আছে। প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা সেখান থেকে অনেক কিছু শিখতে পারবে এবং জানতে পারবে। এখনো পর্যন্ত যে সকল মানুষ কোনো কিছু শিখেছে বা কোনো একটা জায়গায় অ্যাচিভমেন্ট করেছে, তারা অনেকবার চেষ্টা করেছে, সেই জিনিসটাকে প্র্যাকটিস করেছে, তবে সে পেরেছে। সেই জিনিসটার থেকে অনেক কিছু শিখেছে, ঠিক আছে, তারপরে গিয়ে সে পেরেছে। তাই তোমরাও চেষ্টা করো, অবশ্যই শিখতে পারবে ইংলিশ স্পিকিং। ইংলিশ স্পিকিং হতে পারে, ঠিক আছে, বা যে কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে, ঠিক আছে, যে কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে। সেটা তোমাকে শিখতে হবে। হুম। তুমি যখন ইংলিশ স্পিকিং শিখে যাবে না, তখন তুমি অন্যদেরকে পড়াতেও পারবে, ঠিক আছে। আর অন্যদেরকে পড়ালে তোমার নিজের সেলফ ইমপ্রুভমেন্ট হবে, ঠিক আছে। অন্যদেরকে পড়ালে তোমার নিজের সেলফ ইমপ্রুভমেন্ট হবে। তাই অন্যদেরকে পড়াও এবং নিজে পড়ো, অবশ্যই তোমরা এখান থেকে অনেকটা ডেভেলপ করতে পারবে, ঠিক আছে। এগুলোই বলার ছিল, আর বেশি কিছু বলবো না। প্র্যাকটিস করো, নিজেদের জীবনে অ্যাপ্লাই করো এগুলো, ঠিক আছে, যদি তুমি শিখতে চাও, ঠিক আছে। আর ইংলিশ শিখতে গেলে কিন্তু টাইম ম্যানেজমেন্টটা জানতে হবে, যে আমি কোন সময়ে কোন কাজটা করব, কোন সময়ে আমি ইংলিশ স্পিকিং করব। অনেকে বলে আমার টাইম নাই ইংলিশ স্পিকিং করার জন্য, ঠিক আছে, আমি কিভাবে করবো? দেখো, টাইম ম্যানেজমেন্ট একটা স্কিলস, ঠিক আছে। সত্যি কথা বলতে টাইমকে কেউ কোনোদিন ম্যানেজ করতে পারে না। টাইম কখনো কারো হাত ধরে চলে না। টাইম তার নিজের মতো করে চলে। আমরা কিছুই করতে পারবো না টাইমের সাথে। আমরা কি করতে পারি? আমাদের যে দৈনন্দিন কাজগুলো সেগুলো ম্যানেজ করতে পারি। মানে তোমাকে একটা টু ডু লিস্ট বানাতে হবে প্রত্যেকদিন, যে প্রত্যেকদিন রাত্রে বেলা যে আগামীকাল আমি কী কী কাজ করবো তার একটা লিস্ট বানাতে হবে। এবং
টাইম ম্যানেজমেন্টে তুমি যদি মাস্টার হও তাহলে তুমি সব কাজই করতে পারবে এবং অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবে। তাই এটা একটা ভালো স্কিলস, ঠিক আছে। তো ইংলিশ শেখার জন্য এটা ওটা তোমাকে শিখে নিতে হবে, অবশ্যই শিখতে হবে, ঠিক আছে। তো ধন্যবাদ এই ভিডিওটি পুরো লাস্ট পর্যন্ত দেখার জন্য, সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় তবে অবশ্যই একটা লাইক করে রাখবেন। ধন্যবাদ।